অবশেষে মানুষের সামনে প্রকাশিত হলো এবং মানুষেরা বুঝতে পারলো যে এই সত্য তত্ত্ব রহস্য যা সৃষ্টির মধ্যে লুকিয়ে রয়েছে। তাই আপনাদের সামনে গুড নিউজ নিয়ে উপস্থিত হয়েছি আদি পুস্তকের সেই সৃষ্টির বিষয়। তাই আপনাদের সবাইকে একমাত্র সেই জীবন্ত মহান সত্যময় ঈশ্বরের নামে স্বাগত জানাই আমাদের এই আলোচনাতে। আজকে আলোচনায় এমন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টা যারা সতর্ক বিশ্বাসী, যারা গভীরভাবে বিশ্বাস করে চলে, যারা বিশেষ করে সেই ধর্মীয় পথে চলার চেষ্টা করে এবং তারা খুব সতর্কতার সহিত ধর্মীয় পথে জীবনযাপন করার চেষ্টা করে, তাদের জন্য খুব উপকারী। যদি আলোচনা না বুঝতে পারেন বা তারা যদি বুঝতে না পারে, তাহলে সামনে ভয়ঙ্কর বিপদ রয়েছে, আর মানুষ বিপদের মধ্যে পড়ে রয়েছে, সেখান থেকে নিজেও বাঁচতে পারবে না, অন্যকেও বাঁচাতে পারবে না। তাই আজকে আমরা উপস্থিত হয়েছি আদি পুস্তকের সৃষ্টি তত্ত্ব রহস্য বিষয় নিয়ে। তাই বাইবেলে, অর্থাৎ আপনার বাড়িতে যে বাইবেল রয়েছে, যেটা আপনি ব্যবহার করেন প্রত্যেক দিন, হয়তো আপনি ব্যবহার করেন বা কখনো কখনো পড়েন বা জানেন বা বিভিন্ন ঘটনা থেকে দেখেছেন, কিন্তু তাতে লুকিয়ে রয়েছে দুরকম সৃষ্টি আদি পুস্তকে। তা কি আপনি একবারও ভেবে দেখেছেন বা একবারও মিলিয়ে দেখেছেন? তাই আপনার সামনে আমি উপস্থিত হয়েছি সেই বিষয় তত্ত্ব হাজির করার জন্য এবং উপস্থাপন করার জন্য, যেখানে আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন, আমি আপনাকে সাহায্য করব। তাই আপনার কাছে যদি বাইবেল থাকে, আপনি বাইবেল নিয়ে বসবেন এবং পরিষ্কার আমার কথার সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন সমস্ত কিছু মিলে যাচ্ছে। ভাগ ভাগ করে আলোচনাটা করব। তা সেই হিসাবে আমরা কয়েকটা ভাগের মধ্যে প্রথম ভাগ দেখছি যে আদি পুস্তক 1 অধ্যায় 20 পদ। সেখানে লেখা আছে, ঈশ্বর কহিলেন, ভূমির ঊর্ধ্বে আকাশ মণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক। অর্থাৎ মুখের কথায় ঈশ্বর সেই পাখিদেরকে তৈরি করলেন বা সৃষ্টি করলেন। এটা হচ্ছে মুখের কথায়, অর্থাৎ শূন্য থেকে কোনো কিছু সৃষ্টিকে বলা হয় সৃষ্টি। আবার যদি সেই 1 অধ্যায় 24 পদে দেখেন, সেখানেও দেখতে পাবেন ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ, অর্থাৎ স্ব স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক। এখানেও মুখের কথায় সমস্ত সেই সৃষ্টির বিষয়ে তিনি বললেন যে এইগুলো হোক, আর সেগুলো হয়ে গেল। কিন্তু আপনি কখনো এর সঙ্গে তুলনা করেছেন অন্য একটা পদ, অন্য একটা ভার্স, সেখানে এই বিষয়টা, অর্থাৎ একই বিষয় উল্লেখ আছে কিন্তু অন্যভাবে। যেমন আসি, এর সঙ্গে যদি আপনি ট্যালি করেন বা তুলনা করেন, 2 অধ্যায় 19 পদ, আদি পুস্তক 2 অধ্যায় 19 পদে আছে, সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। দেখুন, প্রথমে আমরা দেখলাম যে মুখের কথাতে তিনি সমস্ত কিছু সৃষ্টি করলেন এবং মুখের কথায় সমস্ত কিছু হলো শূন্য থেকে সৃষ্টি। কিন্তু যখন এর সঙ্গে তুলনা করতে আসি 2 অধ্যায় 19 পদ, সেখানে দেখবেন সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা, অর্থাৎ মাটি থেকে এই সমস্ত পাখি, এই সমস্ত বিষয়, বন্য পশু, এদেরকে তৈরি করলেন। পরিষ্কার লেখা আছে। তাহলে ওখানে শূন্য থেকে সৃষ্টি আর এটা মাটি থেকে বানানো, এই দুরকম তফাৎ ওখানে আমরা দেখতে পাই, পার্থক্য আমরা দেখতে পাই। তো এই দুটো ধারা আপনি যদি নিজে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে বিচার করেন, তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে অনেক বিষয় লুকিয়ে রয়েছে যা মানুষেরা ধরতে পারে না বা বুঝতে পারে না। দ্বিতীয় বিষয় আসি। দ্বিতীয় বিষয় হচ্ছে আদি পুস্তক 1 অধ্যায় 27 পদ। সেখানে আছে, ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিওকে সৃষ্টি করিলেন। অর্থাৎ এখানে যদি দেখি যে উল্লেখ রয়েছে এখানে যে তাহাকে, তারপরে লেখা রয়েছে যে পুরুষ এবং স্ত্রী করিয়া তাহাদিওকে নির্মাণ করিলেন। আবার দেখা যায় যে আমরা জানি যে সর্বশেষ, অর্থাৎ শেষ দিনেই সেই কেবলমাত্র সে মানুষদেরকে বানানো হয়েছিল বা তৈরি করা হয়েছিল বা সৃষ্টি করা হয়েছিল। এর সঙ্গে একটুখানি ট্যালি করি আর একটা ভার্স। সেখানে দেখবো 2 অধ্যায় 7 পদ। যদি আদি পুস্তক 2 অধ্যায় 7 পদ দেখেন, সেখানে আছে, সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে সে সজীব হইল। অর্থাৎ প্রথমে দেখলাম যেটা হচ্ছে 1 অধ্যায় 27 পদ, সেখানে বলছে মুখের কথাই তৈরি করলেন, মুখের কথায় সৃষ্টি করলেন। আর তারপরে যদি এর সঙ্গে ট্যালি করি 2 অধ্যায় 7 পদ, সেখানে লেখা রয়েছে, একে অর্থাৎ আদমকে মাটি থেকে তৈরি করা হলো এবং তার নাসিকায় ফু দিয়ে তাকে সজীব করা হলো। তারপরে যদি 2 অধ্যায় 21 পদ দেখেন, সেখানে দেখবেন যে আদমের পঞ্জল লইয়া তাহাকে, অর্থাৎ হবাকে নির্মাণ করিল বা নারীকে নির্মাণ করিল।
তাহলে এখানে আমরা প্রথমেই দেখলাম 1 অধ্যায় 27 পদ একসঙ্গেই তাদিওকে তৈরি করেছে, কিন্তু এখানে যদি দেখেন যে 2 অধ্যায় 21 পদে আদমকে নিদ্রায় নিদ্রিত করে তার পঞ্জর লইয়া অর্থাৎ পাঁজরের হাড় নিয়ে সেই হবাকে বা নারীকে তৈরি করলেন। তারপরে যদি দেখেন 2 অধ্যায় 9 থেকে 19 পর্যন্ত এর মধ্যে লেখা রয়েছে আদমের নির্মাণের পরেও গাছপালা পশু পাখি এদেরকে নির্মাণ করা হলো। অর্থাৎ এখানে এই দুরকম বিষয়। অনেক সময় অনেক মানুষ বলে যে প্রথমে যে বিষয়টা ছিল সেটা সৃষ্টি হয়েছে এবং সৃষ্টিটা কিভাবে করেছে সেটা বোঝাবার জন্য, ব্যাখ্যাটা করার জন্য পরবর্তীকালে এই সমস্ত বিষয়টা উল্লেখ করা রয়েছে যে মাটি থেকেই তৈরি করেছেন। তাহলে কি করে বলবো যে সৃষ্টি? মাটি থেকেই তৈরি করেছেন আদম হওয়াকে, মাটি থেকেই তৈরি করেছে, কিন্তু মুখের কথাই তো বলেছে, ওখানে লেখা রয়েছে যে তিনি মুখের কথা বললেন আকাশে পক্ষীগণ উড়ুক, মুখের কথায় বললেন যে গ্রাম্য পশু এবং বন্য পশু এরা তৈরি হয়ে যাক। কিন্তু তার পরবর্তী যখন সময়ে আসি বা ভার্সে আসি সেখানে দেখতে পাবো যে তিনি মাটি দিয়ে সেই সমস্ত কিছু নির্মাণ করেছেন। আর শেষ সৃষ্টি মানুষ, তারপরেও কিন্তু আদমের সৃষ্টির অনেক পরে হওয়াকে তৈরি করা হয়েছে, কিন্তু ওখানে অ্যাট এ টাইম আছে। আবার তারপরেও অনেক পরেও গাছপালা পশু পাখি এদেরকে নির্মাণ করেছিলেন সেই আদম হবার সৃষ্টির অনেক পরে। 3 নম্বর বিষয় আসি, আদি 1 অধ্যায় 29 পদে সেখানে লেখা রয়েছে ভূতলে স্থিত যাবতীয় বীজোৎপাদক ঔষধি ও যাবতীয় সবীজ ফলদায়ী বৃক্ষ তোমাদিওকে দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। অর্থাৎ এখানে তারা কি খাবে সেইগুলো দিয়ে দিয়েছেন। লেখা রয়েছে যাবতীয় সেই গাছের ফলদায়ী গাছের ফল, যাবতীয় যত কিছু তৈরি হয়েছিল বা সৃষ্টি হয়েছিল সেই সমস্ত কিছু ফল তাদেরকে দিয়েছিলেন খাবার জন্য, এবং তাদের নির্দিষ্ট সে খাদ্য কি হওয়া উচিত সেটাও নির্দিষ্ট করে বেঁধে দিয়েছিলেন। আসুন এর সঙ্গে তুলনা করি আরো 2টো ভার্স। লেখা রয়েছে 2 অধ্যায় 17 পদে তাদেরকে বারণ করলেন যে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল তোমরা খাবে না। অর্থাৎ ওখানে তৈরি করেছিলেন যা কিছু গাছের ফল সমস্ত কিছু বলেছিলেন তোমরা খেও, কিন্তু এখানে এসে তাদেরকে এই গাছের ফল খেতে বারণ করলেন। আবার যদি 9 অধ্যায় 3 পদে চলে যান আদি পুস্তকে, সেখানে দেখতে পাবেন যে তাদেরকে আবার বলছে, প্রথমে বলেছিল যে ওখানে তোমাদের খাবার এগুলো হবে, খাদ্য হইবে, সবীজ এবং ঔষধি এইগুলো খাদ্য হইবে। তারপরে যদি 9 অধ্যায় 3 পদে দেখেন সেখানে আছে প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে। অর্থাৎ এর আগে বলেছিল সেই গাছপালা অর্থাৎ এই সমস্ত কিছু সবুজ জিনিস বা সবীজ জিনিস এই সমস্ত কিছু খেতে। তারপরে তাদেরকে বললো যে প্রত্যেক গমনশীল প্রাণী মানে যত প্রাণী গমন করে, চলাফেরা করে, নড়াচড়া করে, তারা প্রত্যেকেই মানুষের খাদ্য হইবে এখানে উল্লেখ করেছে। তাহলে এই দুটো আপনি যদি ট্যালি করে দেখেন তাহলে দেখতে পাবেন এখানেও তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে। আবার 4 নম্বর বিষয় আসি। 4 নম্বর বিষয় 1 অধ্যায় 25 পদ, সেখানে আছে যে যাবতীয় ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম। অর্থাৎ ভূচরে সরীসৃপ এবং অন্যান্য জিনিস নির্মাণ করিলেন, যদিও আমরা জানি প্রত্যেকটা সৃষ্টির পরেই তিনি বলেছিলেন উত্তম, তিনি দেখিলেন এগুলো উত্তম। আবার যদি আসেন 1 অধ্যায় 31 পদে সেখানে লেখা রয়েছে সকল নির্মিত বস্তুর প্রতি দৃষ্টি করিলেন যে সকল বা সে সকল অতি উত্তম। অর্থাৎ যত কিছু সৃষ্টি হয়েছিল বা করেছিলেন লেখা রয়েছে যেমন সমস্ত কিছুই অতি উত্তম, এই উল্লেখ বা এই বর্ণনা ওখানে দেওয়া আছে বা করা আছে। কিন্তু এর সঙ্গে আপনি ট্যালি করে দেখেন সেখানে যদি 3 অধ্যায় 1 পদ দেখেন, 3 অধ্যায় 1 পদে আছে সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। অর্থাৎ সমস্ত কিছু উত্তম ছিল এবং অতি উত্তম ছিল। তাহলে এখানে যখন সেই নির্মিত বস্তুর মধ্যে সর্প খল হলো, কেন হলো? এখানে সম্পূর্ণ আলাদা তত্ত্ব বোঝাচ্ছে। অর্থাৎ অতি উত্তমের মধ্যে তো খলতা আসতে পারে না, খলতা আসা উচিত নয়, এবং তার সৃষ্টি যদি তিনি সেই প্রকৃতপক্ষে পবিত্র সত্তা এবং তিনি সৃষ্টি করেন তাহলে কাউকে তো খল করে সৃষ্টি করা তো উচিত না বা চলে না।
তাই এখানে দেখা যায় যে এই দুটো তফাৎ রয়েছে এখানে। তো এখানে সৃষ্টির দুটো ধারা বা দুটো দিক, সেগুলো মানুষ বুঝতে পারছে না, অথচ তাদের শাস্ত্রে বা বাইবেলে লেখা রয়েছে। তাই যদি এই দুটোকে আলাদা করে, যেগুলো আমি ভার্স বললাম বা বাইবেলের পদ বললাম, সেগুলো যদি আপনি আলাদা করে মেলান, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তা আমাদের এই ভিডিও বা আলোচনার উদ্দেশ্য কাউকে বিভ্রান্ত করা নয়, অর্থাৎ কোনো মানুষ যেন বিভ্রান্ত নাও হয়ে পড়ে, তারা যেন সঠিক রাস্তাতে আসে, তাদেরকে একটু জাগিয়ে দেওয়া, যে আপনারা জাগুন, জেগে উঠুন। আসল সৃষ্টি রহস্য যদি জানতে চান, প্রকৃত সৃষ্টি তত্ত্ব রহস্য যদি জানতে চান, তাহলে এগুলো বিচার করতে শিখুন। বিচার করতে আমাদেরকে হবে। আর যদি সত্যই জানতে চান, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। এমন আশ্চর্য বিষয় পরবর্তী সমস্ত আলোচনা নিয়ে আসছি বা ভিডিও নিয়ে আসছি, সেগুলো আপনি কখনো হয়তো আগে কখনো শোনেননি। তাই আপনি অবাক হয়ে যাবেন। এক অতি আশ্চর্য আলোচনা নিয়ে আমরা শীঘ্রই উপস্থিত হয়েছি। তাই আরো পাওয়ারফুল ভিডিও পেতে আপনি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তাই কত মানুষ তারা নিজেদের অজান্তে সেই একমাত্র যিনি প্রকৃত সত্যময় ঈশ্বর, তাকে দূরে ঠেলে রেখেছে, তাকে অবহেলা করেছে, তাকে দূরে সরিয়ে রেখেছে। যেটা হচ্ছে নকল ঈশ্বর, যেটা মানুষেরা তৈরি করেছে, যে ঈশ্বরকে, যেটা মানুষেরা তাদের মন গড়া ঈশ্বরকে বানিয়েছে, তাকে হৃদয়ের মধ্যে বশ করিয়ে রেখেছে। তাহলে আসল ঈশ্বর কি করে থাকবে? তা আমাদেরকে ভুল বুঝবেন না, এটা আপনাকে ধরিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া। বাইবেলের অনেক বিষয় রয়েছে যার মধ্যে অনেক গভীর সত্য তত্ত্ব লুকিয়ে রয়েছে। সেগুলো জানতে গেলে, সেগুলো বুঝতে গেলে আপনাকে একটু সময় দিতে হবে, আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যদি আপনার সেই সতর্কতার মধ্যে দুর্বলতা থাকে, তাহলে কখন যে সেই নকল যে ঈশ্বর, সে গিয়ে বাসা বেঁধে থাকবে, আপনি বুঝতেই পারবেন না। তা সেই কারণের জন্য ঈশ্বর সম্বন্ধে ধারণা, ঈশ্বর সম্বন্ধে কনসেপ্ট আমাদের যদি ক্লিয়ার না থাকে, তাহলে যে যাকে বলবে সেটাই আমরা বিশ্বাস করে তার পিছনে দৌড়াতে থাকবো। তা আমরা এরকম বিশ্বাসী হলে শেষে ঈশ্বরের রাজ্যে আমাদের কখনোই স্থান হবে না। তা আমরা যেন জেগে থাকি, সতর্ক থাকি। যদি প্রকৃতপক্ষে আমরা জেগে না থাকি, তাহলে আমরা আমাদের নিজেদের অজান্তেই কখন সেই শয়তানের ঘরেতে আমরা কনভার্ট হয়ে যাবে, শয়তানের করাল গ্রাসাতে আমরা বন্দী হয়ে যাব, আমাদের মানব জীবন ব্যর্থ হয়ে যাবে। ঈশ্বরীয় রাজ্যে আমরা কখনোই স্থান পাবো না। তাই ঈশ্বরীয় রাজ্যে অনন্ত জীবনের অধিকারী হতে গেলে আপনাকে অবশ্যই বিশ্বাসী রূপে সতর্ক থাকতে হবে এবং সাবধানতার জীবন অবলম্বন করতে হবে। কেননা জগতে বর্তমানে যা কিছু হচ্ছে, মানুষেরা ভাবে যে সেই সমস্ত কিছুর মধ্য দিয়ে তারা ঈশ্বরকে গৌরব দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যদি ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য এই সমস্ত কিছু না হয়, তাহলে মানুষ নিজের অজান্তে ঈশ্বর থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তাই আপনি যদি প্রকৃত সেই সত্যের অনুসন্ধানকারী হন, প্রকৃতপক্ষে নিজের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎপীড়ন করতে চান, যদি ঈশ্বরের সঙ্গে এবং তার রাজ্যের সঙ্গে, তার রাস্তার সঙ্গে যোগযুক্ত হতে চান, অবশ্যই আমাদের এই আলোচনায় অবশ্যই থাকুন। এর মধ্যে দিয়ে এমন অত্যাশ্চর্য বিষয় প্রকাশিত হবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। তাই আপনার দিন শুভ হোক, আপনার দিন ভালো হোক, এই বলে এবং সেই সত্যময় ঈশ্বরের নামে আজকে আরো একটি বার আপনাদেরকে সেই ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। তাই আমরা যেন সবাই ভালো থাকি এবং আমাদের সেই দিগন্ত খুলে যায় এবং ঈশ্বর যে রাস্তা আমাদেরকে প্রকাশ করেছেন আমাদের সামনে, তার সেই প্রিয় মাধ্যমে সেই রাস্তাকে আমরা চিনতে পারি এবং বুঝতে পারি, সেই অনুযায়ী আমরা চলতে পারি। প্রভুর গৌরব হোক তার মহানামে। ধন্যবাদ।